কাপিয়া বানিয়ে আমরা আনন্দ করে এলে। তোমরা যাও যাও বাপুজি। তুমি আমার দাদু ভাইয়ের কি নাম রেখেছ? আমার সন্তানের নাম আমি নিজেই রাখবো। আমার সন্তানের নাম হলো রূপকুমার। খুব সুন্দর নাম হয়ে চলো রে মায়েছি, এখন আমার পাতাল নিয়েছ। বলুন মন্ত্রী মহাশয়, আপনি কি বলতে চান? কুমার, তুমি কি দেখতে চাও না শুনতে চাও? আপনি আমাকে হাসালেন মন্ত্রী মহাশয়। দেখতে পেলে কি কেউ শুনতে চায়? আমি দেখতে চাই। তাহলে তুমি আমার সাথে চলো। ঠিক আছে, তাই চলো। আলোকে রাজ্য ছাড়া করেছি, এখন ওই মূর্খ রাজাটাকে শেষ করতে পারলে আমার মনের বাসনা যে একেবারে পূর্ণ হয়ে যাবে। আসলে একটি কথা কি মিলা জানো, তোমার বুদ্ধির কোনো তুলনাই হয়। তুমি এত বুদ্ধি তোমার, আমি আসলে তোমাকে প্রশংসা করে তোমাকে ছোট করতে চাই না। বন্ধু, এইভাবে আমাদেরকে বসে থাকতে হবে না। এখনো যে আমাদের অনেক শত্রু রয়েছে, তাই তো চলো আমরা এগিয়ে যাই। ঠিক আছে শুনলাম, তাই চলো আমরা এগিয়ে যাই। আমি বিচার করবো এই সিংহাসনে বসে। আমি একদিন আমার ভালোবাসার আলো বিচার করেছিলাম, আজ আমি বিচার করবো শয়তান সেনাপতিমান। আছিস সেনাপতিমান সিংহকে দরবার পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। মহারাজ, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? সেনাপতিমান সিংহ, বলুন তো বিশ্বাসঘাতকের কি বিচার হতে পারে? মহারাজ, এটা খুব সুন্দর উত্তর মহারাজ। বিশ্বাসঘাতকের বিচার হতে পারে মৃত্যুদণ্ড। এখনো সময় আছে সেনাপতিমান সিংহ, ভালোভাবে ভেবে চিনতে উত্তর দিন। এই মান বিশ্বাসঘাতকের কি বিচার হতে পারে? হ্যাঁ মহারাজ, আমি আমারও তাই ভেবে চিনতে পারছি যে বিশ্বাসঘাতকের হতে পারে একমাত্র মৃত্যুদণ্ড। তবে নিজের মাথাটাই দাগিয়ে দে, বেঈমান বিশ্বাসঘাতক। মহারাজ, আপনি কি করে ভাবলেন আমি বিনা যুদ্ধে বন্দিত্ব স্বীকার করবো? আমার মাথাটা হারিয়ে দেব। যুদ্ধ
ঠিক আছে, আমিও দেখতে চাই কত শক্তি ধারণ করছো তোমার এই বাহুতে। ঠিক আছে মহারাজ, তাই হয়ে যাক। আই করছি। সেনাপতি মহাশয়কে বন্দী করেছে কে? আমি বন্দী করেছি। সেনাপতি মহাশয়কে বন্দী করার আপনাকে, আপনি কি ভুলে গেছেন বিবাহের পূর্বে এই রাজ্যখানা আপনি আমার নামে লিখে দিয়েছিলেন? তাই এখন থেকে এই রাজ্যের রানী হয়েছি আমি। এই, কে আছিস? বন্দী কর এই মূর্খ রাজাটাকে। যা, নিয়ে যা তাকে। কোথায় নিয়ে যাবি জানিস? কোথায় গেল? আমার গা থেকে উপরে রাগ করেছে, জানি না এই মুহূর্তে কার পাপে আমার কাকে ধরেছে। আমি আসছি মহারাজ, আদেশ করুন, আদেশ করুন, আদেশ। আপনি মহারাজ, আপনার হাতে শৃঙ্খল। চুনারানী সিংহাসনে বসে আছে, সেনাপতির পাশে দাঁড়িয়ে আছে। বলুন মহারাজ, বলুন আপনি আমাকে কেন স্মরণ করেছেন? শোনো কথা, নিয়ে যাও তাকে। আর কোথায় নিয়ে যাবে জানো? তাকে নিয়ে শিরচ্ছেদ করবে। তুমি আমাকে দিবে, আর সে তাজা রক্ত দিয়ে আমি আমার প্রাণবন্ধু পা দিয়ে ওই রাজসিংহাসনে বসাবো। যাও তাকে, নিয়ে যাও তাকে। মহারাজ, একটি বার আপনি আমাকে আদেশ করুন, এই মুহূর্তে আপনার হাতের বাঁধন খুলিয়ে শয়তান সেনাপতিকে আমি নারী ঘাতক। না, মনে পড়ে সে দিনের কথা। একদিন তোদের অনুরোধে আমি রাজকুশীকে দ্বিতীয় দ্বার হিসেবে গ্রহণ করেছিলাম। এই শ্রীগল তো সেদিন তো আমার হাতে তুলে দিয়েছিলে রাজা হিসেবে, এই রাজ্যের বিচারক হিসাবে। সে শ্রীগল তো আমাকে তাহলে আর বিলম্ব নয় মহারাজ, এই মুহূর্তে চলে আসুন আমার সঙ্গে। এখানে আর এক মুহূর্ত নয় মহারাজ, এক মুহূর্ত নয়, এই মুহূর্তে চলে আসুন। এখনো তো আমার একটি কাজ বাকি আছে। চলে আসুন মহারাজ, আমাকে একটু সময় দিতে গেছেন। মহারাজ, আমি জানতাম আমার একটা কিছু হবে, আমি জানতাম মহারাজ, আমি তো জানতাম। একটু সময় আমাকে, আমি আপনাদের হুকুমের দাস। আপনার পিতামহের আদেশে, আপনার আদেশে বহু মানুষকে আমি হত্যা করেছি মহারাজ। তাই তো শেষবারের মতো এই ঘাট আপনাকে সময় দিচ্ছে। যার মহারাজ যাবার পূর্বে আপনার পিতার সিংহাসনটা প্রদান করেছ।
মহারাজ আমি সহ্য করতে পারছি না মহারাজ, আমি তো ব্যর্থ। চলে আসুন মহারাজ, চলে আসুন, এখানে আর এক মুহূর্ত নয় মহারাজ, এই মুহূর্তে আমার সঙ্গে চলে আসুন। কুমারী, তোমার এই সুন্দর রঙিন মুখটা দেখে মনে প্রাণে বিশ্বাস করে প্রজাতির মনোরঞ্জনের জন্য মায়ের আদেশ পালন তোমাকে আমি দ্বিতীয় দান হিসেবে গ্রহণ করেছিলাম। আমি বুঝতে পারিনি তুমি একটা কালবাটি। মনে রেখো কুমারী, আমি আজকে রাজ্য ছেড়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছি। এই কান্না শেষ নয়, একদিন তুমিও কাঁদবে আর চিৎকার করে যুবরাজ কুমারকে। এই বন্দি কর এই বিদ্রোহ মন্ত্রীটাকে। কোথায় মা? মা, জননী আপনি জানতে চাচ্ছেন? হ্যাঁ আমি জানতে চাচ্ছি প্রেম কুমার কোথায়। হ্যাঁ আপনি কি জানেন না? জানেন না? না আমি কিছুই জানি না। আপনার ছেলে প্রেম কুমার এতক্ষণে মনে হয় ওই স্বর্গে চলে গিয়েছে। না পিছাসিনী রাক্ষসিনী, আমি তোকে গলা টিপে হত্যা বন্দি কর এই বৃদ্ধ রানীটাকে। শুনে রাক্ষসিনী বলুন মা জননী, এই রাজ্যটা যদি কোনোদিন আমার হাতে আসে, আমাকে বন্দি করেছিস, বেশ এই রাজ্যটা কোনোদিন যদি আমার তাহলেই এই রাজ্যের সবাই করবে, আমি দিন তোকে ক্ষমা করবো না। সেই আশায় কারাগারে বসে বসে দিন করুন। যাও এখন আমাদের পথের কাটা একেবারে চলো বন্ধু, এখন আমরা মনের আনন্দে প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে, তাই চলো। হয়তো সেগুলির গন্ধ আপনি পাচ্ছেন মহারাজ। আর একটু এগিয়ে চলুন, ওই যে দেখুন সম্মুখে কালী মায়ের মন্দির, এই মন্দিরের সম্মুখে আমি আপনাকে হত্যা করবো মহারাজ। মহারাজ প্রস্তুত হয়ে যান মহারাজ, আমি আমার রাজ আজ্ঞা পালন করি। আর কত রক্তের প্রয়োজন মা তোমার, কত শত মানুষ কিন্তু তোমার মন্দিরের সম্মুখে আমি হত্যা করেছি। শেষ পর্যন্ত আমি আমার অন্নদাতাকে হত্যা করবো। ওকে মা, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহস দাও, আমি যেন পারি আমি আমার অন্নদাতাকে হত্যা। গাথক খড়গ ফেলে দিলি কেন? এই নে
শক্ত হাতে খড়গদর, তুই তোর রাজ আজ্ঞা পালন কর। প্রস্তুত হয়ে যান মহারাজ, বিলম্ব আমি সহ্য করতে পারছি না, আপনি প্রস্তুত হয়ে যান। মাগো, আগে মা কালী, আমি তো রাথক বলে জন্ম নিয়ে অনেক মানুষকে হত্যা করেছি, কোনোদিন তো আমার হাত কাঁপেনি মা। তুমি আমাকে 10টা বাঘের শক্তি দাও মা, আমি যেন পারি এই মুহূর্তে আমার অন্নদাতাকে হত্যা করতে। হত্যা করতে পারবো না মহারাজ, আপনি আমার তুই যদি আমাকে হত্যা না করতে পারিস তাহলে রক্ত কোথায় পাবি রে মহারাজ? ওই ওই যে দেখুন মহারাজ, সন্মুখে গহীন বন, এই মুহূর্তে আমি অস্ত্র হাতে ছুটে যাবো গহীন বনে, সেখান থেকে একটা শ্রীকাল কুকুর কেটে ওই রাক্ষসীকে আমি রক্ত দেবো। বনে গিয়ে যদি শিগাল অথবা কুকুর খুঁজে না পাস তখন তুই রক্ত কোথায় পাবি? না মহারাজ, আমাকে ভেঙে বলে চলবে না। বনে গিয়ে যদি আমি রক্ত না পাই তাহলে আমি ছুটে যাবো আমার একমাত্র পূর্ণ কুটিরে। ভগবান আমাকে দিয়েছে দুটি সন্তান, না হয় একটি সন্তানকে হত্যা করে ওই রাক্ষসীকে আমি রক্ত দেবো। মহারাজ আপনি কাছে কেন মহারাজ? বলে গাতর, জীবনে কতবার তোকে ছোট জাত বলে গালাগাল দিয়েছি, কত অত্যাচার তোর উপরে আমি করেছি রে গাতর। ওরে গাতর, আসলে তুই মানুষ নস রে গাতর, আসলে তুই মানুষ নস, তুই তো দেবতা। না জেনে না বুঝে কত অন্যায় অত্যাচার তোর উপর আমি করেছি, তুই তোর মানুষকে কি করছেন মহারাজ? আমি তো আপনার হুকুমে দাস মহারাজ, আপনি উঠুন মহারাজ। মহারাজ আমি তো কর্মচারী মহারাজ, আপনি আমাকে অপরাধী করবেন না মহারাজ, আপনি আমাকে অপরাধী করবেন না, আপনি আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আপনি মুক্ত মহারাজ, আপনাকে এভাবে ভেঙে পড়লে চলবে না, আপনাকে শক্ত হাতে হাত ধরতে হবে মহারাজ। জানি না ভগবানের ইচ্ছা কি, ভগবান যদি আমাকে মৃত্যুর উপর পড়ে আবার এই পৃথিবীতে পূর্ণ জন্ম দিয়ে পাঠায়, তাহলে ভগবানের কাছে আমি দু হাত তুলে প্রার্থনা করে বলছি, ও ভগবান, আবার যদি তুমি আমাকে পৃথিবীতে পাঠাও তাহলে যুবরাজ হিসেবে নয়, ঘাতক কুলে আমাকে জন্ম দিও। সত্য হাতে হাত ধরতে হবে মহারাজ, ভেঙে পড়লে চলবে না। সবেমাত্র কান্না শুরু, শেষ হতে আর অনেক 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 বাকি রয়ে আছে মহারাজ। যাবার বেলা সত্য কথা বলবি? বলুন মহারাজ, আমি হতে পারি গাথক, কিন্তু আমি বেঈমান নই। বলুন কি বলতে চান আপনি বলুন। বলে গাথক, শুধু একটি বার আমার ভালোবাসার আলোকে কোন পথ দিয়ে ভালোবাসে পাঠিয়েছিস সেই পথটা আমাকে দেখিয়ে দেবে, বল না দেবে? ওই যে দেখুন মহারাজ, সন্মুখে গহীন বন, এই বড় মাছ আমি আমার দুঃখিনী মাকে ছেড়ে দিয়েছিলাম। আর বিলম্ব করবেন না মহারাজ, এই মুহূর্তে আমি উল্কার মতো ছুটে যান, যেমন করি হোক আপনি আমার মায়ের সন্ধান করুন।
ধৈর্য চলে গেল। ওগো ভগবান, আমি জানি না আমার ভালোবাসার আলো এই পৃথিবীতে বেঁচে আছে কিনা মরে গেছে। ওগো ভগবান, আমার ভালোবাসার আলো যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে তাহলে তুমি তাকে আমার বুকে ফিরিয়ে দাও ভগবান, ফিরিয়ে দাও। আসবে আর কখন অপেক্ষা কর, অবশ্যই মা ফিরে আসবে। ওই তো পিতা কি বাবা, আপনি হঠাৎ করে এত অচিত্ত, বলুন কি হয়েছে? বিজয় নিশি, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। কেন শুনবি? হ্যাঁ, তাহলে শোন, যেই মহারাজের অন্নকে তোদেরকে নিয়ে আমি বেঁচে আছি, সেই নিষ্পাপ মহারাজকে হত্যার আদেশ দিয়েছে রাক্ষসী মীনা কুমারী। জানিস, আমি মহারাজকে হত্যা না করে আমি তাকে দিয়েছি মুক্ত করে। পিতা, আপনি খুব ধর্মের কাজ করেছেন পিতা। না, ধর্ম এখানে শেষ হয়নি। কেন? অনেক দায়িত্ব আমার রয়ে গেছে। ওরে মানিক, আমি মহারাজকে কথা দিয়েছি, যদি বনে গিয়ে কোনো শ্রীকাল কুকুর না পাই তাহলে আমার ভগবান দিয়েছে আমাকে দুটি সন্তান, হয়তো একটি সন্তানকে হত্যা করে ওই রাক্ষসীকে আমি রক্ত দেব। ঠিক আছে, আপনি তা করবেন কেন? আমরা দুই ভাই এখনো জীবিত আছি, দরকার করে আমাদের দুই ভাইকে হত্যা করি, আপনি আমাদের সমস্ত রক্ত নিয়ে যান। আমি কারো কোনো কথা শুনতে চাই না, আমি কারো কোনো বাধা মানতে চাই না। আজ আমি পিতা ভাই কারো, আজ আমি পশু হয়ে গেছি। এই মুহূর্তে তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। ঠিক আছে, ঠিক আছে পিতা। আপনি পিতা
আর নিষিদ্ধ রয়েছে ছোট। তাই তো বড় ভাই ছোট ভাইয়ের রক্ত কখনো দেখতে পারবে না। তাই তো আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। আপনি আমার হত্যা করে রক্ত নিয়ে যান। অগো মা কালী, তোমার কাছে আমি আর কিছু চাই না গো মা। শুধু তুমি আমাকে শক্তি দাও, আমি যেন পারি আমার অবরসে যাতে সন্তানকে হত্যা করতে। মাগো, এই হাতে এই খড়গ দিয়ে তোমার মন্দিরের সম্মুখে কত শত মানুষকে তো আমি হত্যা করেছি মা। পিতা আগে আমাকে হত্যা করেন, তারপর ভাইকে হত্যা করেন। না পিতা না, প্রস্তুত হয়ে যা। আমি আমি কাল পিতা নয়, আমি জন্মাগান পাশা। প্রস্তুত হয়ে যা, বেশি প্রস্তুত হয়ে যা। তাকে আমার সর্বিক হত্যা করলে আমি যে তার দাদা, আমি সইতে পারবো না। তাই তো আপনি আমাকে হত্যা করুন আগে। বুঝতে পেরেছি, হয়তো তোর এক ভাইয়ের রক্ত আরেক ভাই সইতে পারবে না, তাই না? রক্ত রক্ত একটিবার কথা বল, একটিবার কথা বল। ও ভাই সুখে চলে
তাহাই তাই গো বিজয়, চল বিজয়, আমি তোকে নিয়ে এখনই শ্মশানে চলে যাব।